সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম। আপনাদের গরুর হাঁপানি, টাইফয়েড, কলেরা, আম হাগা, পাতলা হাগা, কষা হাগা, বলদা রোগ, খুরা রোগ, জটিল রোগ সহ যে কোনো রোগের সুচিকিৎসা করা হয়। আপনার গরু পাতলা হাগে, আমাশয় হাগে, ভসভসে হাগে, অন্যের গরুর সাথে গিয়ে ঢুসাঢুসি করে, সম্মানিত এলাকাবাসী আমি পোকানি ডাক্তার কইতেছি, আপনার গরুর সকল জটিল কঠিন রোগ আমি এক হাতে তুড়ি মেরে শেষ করিয়া ফেলাইমু। আপনার গরু খাইতে পারে না, পাতলা ধরধরা হাগে, আবার অন্যের গরুর সাথে ঢাইশ মিনিট ঢুসাঢুসি করে, আপনারা চিন্তিত হয়ে যান। আপনারা অন্যের কাছে বীজ দিতে নিয়ে যান, আমার কাছে চলে আসবেন। উন্নত মানের দেশি গাভী দ্বারা বীজ দেওয়া হয়। আপনার গরু শুইতে পারে না, শুইলে ল্যাঞ্জ আলোক তুলে ঘুমায়, ঘুমাতে ঘুমাতে আশাই ধরে পাত মারে, যার পাদের গন্ধে এলাকার কয়েক হাজার মশা মরে শেষ হয়। আপনার গরুর সকল সুচিকিৎসা আমি পোকানি ডাক্তার সলভ করে। ডাক্তার কি গরু চিকিৎসা করছে? গরু তো ভালো হওয়ার কোনো নাম করছে না, আর ঢাক দিয়ে আগে আলাদা যায়। তোর গরু ঢের লাগে না, পাত লাগে, সেটাকে আমি দেখবো নাকি? হ্যাঁ, খুব তো পশু ডাক্তার করে একটু বুঝলার যাস দাগা। এবার তোর গরু চিকিৎসা করে সেটাকে আমি দেখবো। কে তোর গরু চিকিৎসা করে সেটা এবার দেখবো রে। হ্যাঁ, একবারে তো 4 দিন ইনভেস্ট করে 1000 টাকা দিয়ে গেলেন ছেলে। ওই সেটাকে আমি দেখবো নাকি? মুখ টুকনে খার এই ছাড়া তোর গরুর পাতলা হাগা না কষা হাগা, ইঞ্জেকশন তো করাই লাগবে। ইঞ্জেকশন না করলে গরু ঠিক হবে কেমন রে? ও পরের আবাদত যখন গরু লেগে দাও তখন তো সেটা চোখে দেখে না। ইনজেকশন করাই তো বেশি আছে। এই ঠিক তো ভাই, তুই আমার তো বড় ডাক্তার হয়ে গেছো রে। এই আমার তো বড় ডাক্তার তোরা। এই এলাকার কেউ কয়া পারবি আমার হাত দশ খারাপ? আমার একটা ইঞ্জেকশনে গরুর পোকানির থেকে ঠান্ডা মানে কাঁপানি পর্যন্ত সব বন্ধ হয়ে যায়। গরুর পোকানির থেকে আম হাগা, পাতলা হাগা, টয়লেট হাগা, যত হাগা সব বন্ধ হয়। আজকে এই যে হলো না, আমরা তেল হয় ভুলে গেছে। হবি তো ওই সবে তাহলে তেল হয় ভালো। সামনে পরের আবাদত যে আরামে গরুকে লেগে দাও, আর আমার গরুর সামান্য পাতলা হাগা হলে পশু ডাক্তার ডাক দাও গিয়ে। আর আমি পোকানি ডাক্তার তো আমার তোমার কাছে ফেল হয়ে গেছি, তাই না? তবে জানি ভালো ছেলেটা হাগা টাকা একদম ভাঙি ঢালা দিচ্ছে বাড়ি ঘর। ডাক্তার সাহেব দেখেন যা হাতে আমার গরু ডানা ভালো করতেন। হ্যাঁ, তোকে গরু ভালো করার এজেন্টটা নিতে হবে, তাই না? তোরা মানুষের ধান খিলাবো, তোরা মানুষের আবাদ খিলাবো, মানুষের গাছ খিলাবো, সেটা তোকে মানে ধর্তব্যের মধ্যে পড়ে না। আর কিছু হলে গরু পোকানি হলে আমি পোকানি ডাক্তার তোকে শুনে আছি। এক কাম করে শোন, ভালো একটা চিকিৎসা দিচ্ছি। এসব চিকিৎসা মানে লিগাল চিকিৎসা তোকে কাজ হবে না, তোকে লিগাল চিকিৎসা কাজ হবে না। প্রাকৃতিক চিকিৎসা দিচ্ছি, সেটা হলে এক কাম কর, তোর গরুদের ন্যান জ্বালক কর, গরুর ল্যান জ্বালক করে ওই যে বাঁশের মোতা আছে না, দিবে কোরল মোতা, পচপচে গরুর পাশার মধ্যে ঢুকে দে, নাহলে তাজা খেরাছে গরু, এই হাসি গরুর তাজা খেরাছে না, দিবে পাশার মধ্যে শিলা দে, যাতে পোকানি হাঁকা ভালো হয়। হারাম খর কিছু হলে পোকানি ডাক্তার না হয় মানে তোকে চিকিৎসা আমি করবো না। না 2 টাকা ধরে দেবো গোটাল দেশের থেকে আমি টাকা দিয়ে করি নাকি? এলাকার লোক ভালোবাসে, আমি পোকানি ডাক্তার ডাকে তোকে ভালোবাসলে তুমি ঠেকে গেছি, তাই না? 2 টাকা ধরে দেবো। আমি তো গরু চিকিৎসা করতে ঠেকে গেছি, তাই না? ডাক্তার সাহেব বাঁচানি লাগবে গরু। ডাক্তার সাহেব বাঁচানি লাগবে গরু। আমি তো বাসাটা থেকে আসি, বাসাটা ঘুরে এই কি গরু কিনছো আগে লাভ মারে আমার দেখে রে। আই গরু আপনি সেদিন যে একদম পপ করে 4 দিয়ে ইনজেকশন মারতেন, ওই দেখে তো গরু কিনছো পাই কর। ডাক্তার সাহেব তো আছি, ডাক্তার সাহেব বাঁচানি লাগবে গরু। ডাক্তার সাহেব এই সাইডটা দা গরু তো জমের হাগা করছো রে। ও বাবা এই থাম, কি গরু কিন্তু দেখবেই তো তাই না? যা সাবান নে, বন্যা নে, যা সাবান নিয়ে বন্যা নে, গরু আগে ওয়াশ করা লাগবে। এই বাবা এই গরু ধর, আরাম কর, গরু ধর। আচ্ছা ধরেন আপনার বউটা বিধবা। এই গরু ধর, বেশি কথা কর। বাবা এত গরুর মার্ঘা সব আছে, ইঞ্জিনটা ও বাবা হাতে তো সেই বাবা। এই এটা গরু জমের পোকানি করে দেখছো রে। সত্যি
দেখেন আগে হাগা দেখেন দেখেন চাচা আগে হাগা দেখেন 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 এগুলো কি হাগা দেখছে আপনার পরীক্ষা করেন কি হলো পরীক্ষা করেন আগে পরীক্ষা করি। দেখেন তো কি হাসে দেখেন কলেরা টলেরা হাসে নাকি এটা হলো আর গরুর পায়খানা পরীক্ষা করার পর যা বুঝলাম, তুই মমতাজের ভের 7 শতক জমি ধান খেলেছো, আর খ্যাপ তার প্রমাণ করে দিচ্ছে। 2-1 শতক বেশি হবে চাচা কম কোন কে ওহো, মানুষের আবাদ নষ্ট করে এসে ওষুধ ডাক্তার টেকা দিয়ে, আর আমি পোকানি ডাক্তার গায়ের ডাক্তার দেখে আমার পছন্দ হয় না, তাই না? আমাকে ভিজিট দেওয়া লাগে না, আমাকে ফিস দেওয়া লাগে না ডাক্তারে, ফালতু জায়গা দেখ তুই থেকে চাকরিটা করে দেবে। হন, গরুর টানান দেখে বলা যাচ্ছে গরুর শরীর চড়া হয়ে গেছে, আজকের স্পিড ছিল। আর কয়দিন মানুষের ভাতের মাঠ চুরি করলে এসে গরু খেলে পুরে গরুকে পাশানো থাকি দেওয়া দিচ্ছে না। দেখি বয়লা দিকে গরু না ডাকে মারি গরু কিছুই বুঝতে পারছি না। বাবা বাবা এটা হন না কে আল্লাহ, দুনিয়ার রোগ নিয়ে এসে টাকা হলো বউ হারাবে চাচ্ছি না তো এটা গরুর পাশা পুষো দেখে মনে হচ্ছে কি আছে ডাক্তার গরু টানে গেছে। কি আছে চাচা কি আছে চাচা গরু টানে গেছে আমার খাও। আমি কেমনে থেকে চাকাবো কা এমনি করে আপনি ডাক্তারই সুবিধা সেদিন ইঞ্জেকশন না কিনলে থাকবে মুখে দিবে
2 টাকা কমও পাস, আল্লাহ হক হালাল ভাবে খা, 2 টাকা কামাই হোক, হক হালাল ভাবে হোক, আল্লাহ বরকত দিবি। এভাবে গরুক মেরে এই পোকানি ম্যাডামের জন্য হাইপার টেম্পার ওষুধ দিয়ে এসব কাম হবে না। আস্তে করবে, এলে মানুষ শুনলে কবি। হ্যাঁ, মানুষের ক্ষতি করবে তোমরা। আর গরুর সমস্যা হলে পোকানি ডাক্তার গেলে আসবে, আমি তো ওই বাপের ডাক্তার লই বাপ। আস্তে আস্তে জোরে করবে কে জোরে করে কি 10 গান লোক শুনলে নাকি? শুনলে অপরাধ মানুষের আবাদ খিলেস, মানুষের গাছত লাগা দিস, মানুষের গরু ঘুরে ঢুসি করে। আপনি তো আমার মান সম্মান খেয়াল দেবেন। ও তখন বাজে না তোকে, তখন সমস্যা হয় না, তখন আস্তে আস্তে হয় না। আচ্ছা ওটা তো গোপনে করি, গোপনে করি তো গোপনে না। তোকে চিকিৎসা মানুষে করে না কে করে আল্লাহ ভালো জানে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি পোকানি ডাক্তারকে চিকিৎসা করতে পারবো না, মাপ চাই বাবা, মাপ চাই। যায় না, আমি পাচ্ছি না, যায় না। এক কথা শেষ, আমি চিকিৎসা করতে পারবো আপনি না। কি কোন কি আপনার টাকা লাগবে, মুখ পুরো কোন না কে গরু যা বেচবো 50-50 শেয়ার হবে। তা এরা এটা একটা কথা, যদি আড়াই লাখ টাকা চুক্তিতে বেশি, রাজি হও। আচ্ছা, না, 2.5 লাখ টাকা যদি বেশি, আপনাকে যদি 1.5 লাখ টাকা, আমরা কি নেব কথা? চুক্তিতে রাজি হও, না হলে আমার টাকা কত? ওটা হবে না? চাচা, চাচা, গরুটা দেখেন ওই, চাচা, ওই দেখেন চাচা। 100 টাকা 120 টাকা দেবার চাস না, সেটা 140 টাকা দেবো। দেখ, চলেন চাচা, লে। 140। আচ্ছা 150 মিল করে দেবো, চল। আমি তো ওটা করছি না। গরু কুরবানি হাটত বেচার পর অর্ধেক দাম আমাকে দেওয়া লাগবে লাভের অংশ। 150 টাকা দিলে আমাকে লস হয়ে যাবে। আমি তো তোকে ফিসের টাকা দিচ্ছি না, তোকে ফিসের টাকা দিয়ে আমার টয়লেট পেপার কেনা হয় না। আচ্ছা 145 দাও না। গরুটা দেখেন চাচা, তুই 45 দিতে হবে, 30 দেবো। 130। গরু- তাও এমনি। গরুর অন্ডকোষ দেখে মনে হচ্ছে গরু গরম হচ্ছে। গরু হেপাটাইটিস একটা ইয়ে দেওয়া লাগবে, শোন এক কাম কর, সাইকেলের পাম্পার আছে নাকি, মানে গরু পাশার মধ্যে পরীক্ষা করা লাগবে। কমে গেছে আজকে হবে না, আমি চেম্বারে যাচ্ছি। আজকে চাচা সময় নাই, আগে। না সময় নাই, আজকে সময় নাই, বাবা শোন, শোন, শোন। আরে আপনি ওষুধ দেখতে পাচ্ছেন? আজকে সময় নাই, আজকে সময় নাই, আজকে আমার দাওয়াই লাগবে। আজকে সময় নাই, আমার দাওয়াই লাগবে। তা জিঙ্গেরে হোক, না, আমার সময় নাই। তোরা বুঝতেছো না কেন? আমার দাওয়াই লাগবে না। তোরা মানুষের ক্ষতি করবো, আর আমি ওখানে ডাক্তার দেখো বলে ডাকবো, ওটা তো হবি না। দর্শক মন্ডলী শোনেন, আমি একটা মানে সাজ্জা মানুষ, গ্রামের সহজ সরল মানুষ, ওসব পেঁয়াজ পুষের মধ্যে আমি বুঝি না। এই যে কুরবানি হাটে যে গরুগুলো আপনারা চলবেন, একটু দেখে শুনে নিয়েন। আর ক্রেতা ভাই আপনারা যারা মানে বিক্রেতা ভাই যারা গরু বিক্রি করবেন, তারা একটু সাবধানে বিক্রি করেন। কারণ এই যে আপনার গরু ইনজেকশন মারে মোটা করতেছেন, তাজা করতেছেন, এটা আপনার লাভ হচ্ছে ঠিক, এটা ঠিক সত্য কথা, কিন্তু গরুকে যে কষ্ট দিচ্ছেন, মানুষকে যে আপনি ঠকাচ্ছেন, এই ঠকানোর ভাগ কিন্তু আপনাকে নিতে হবে। তো দর্শক ভালো থাকুন, সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি আজকে আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আগামী আপনাদের ভালো কাটুক।